নমস্কার বন্ধুরা, আমি তুলিকা আর আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে। নতুন বছরে আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো রান্না একসাথে। তাহলে চলুন একে একে দেখে নেওয়া যাক দুটো রেসিপি। প্রথমে তৈরি করব চানা মশলা। 200 থেকে 250 গ্রাম কাবলি ছোলা 6-7 ঘন্টা আগে ভালো করে জলে ধুয়ে একটু বেশি পরিমাণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন কাবলি ছোলাগুলো জলে ভিজে একটু ফুলে ওঠার পরে বা নরম হয়ে যাওয়ার পরে প্রেসার কুকারে পরিমাণ মতন জল, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 2 টিস্পুন সর্ষের তেল, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ আর 2টো লবঙ্গ দিয়ে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে 3-4টে সিটি পড়া পর্যন্ত সেদ্ধ করে নেব। কাবলি ছোলাটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে রান্নার জন্য মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে 2টো মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদার কুচি, 1 টেবিল চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এবার মিক্সিং জারে ঢাকা বন্ধ করে একদম একটা ঘন পেস্ট তৈরি করে নিলাম। চানা মশলার মশলাটা তো রেডি হয়ে গেল, আর এইদিকে কাবলি ছোলাটাও 4 থেকে 5টা সিটি দেওয়ার পর ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। কাবলি ছোলা যেহেতু একটু শক্ত হয় তাই 2-4টে সিটি বেশি পড়ে গেলেও কিন্তু এটা একেবারেই গলে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার কড়াইয়ে সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন আলুর ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে আলুর টুকরোগুলো একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে পরিমাণ মতন তেল রেখে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এবার ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হাতে 1 মিনিট মতো সময় নিয়ে তেলের সাথে বাটা মশলাটা খুব ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নিলাম। এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। যেহেতু গোটা জিরে দিয়েছি তাই জিরে গুঁড়োর ব্যবহার আর করছি না। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল। মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো। জলটা কিন্তু এখনই দিচ্ছি না, শুধুমাত্র ছোলাগুলোকে জল থেকে তুলে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার আরও 1 মিনিট মতো সময় নিয়ে কাবলি ছোলাগুলো মশলার সাথে মিশিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে তুলে রাখা আলুর টুকরোগুলো। এরপরে আরও কিছুক্ষণ সময় ধরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষানো বা রান্না করতে করতে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি কাবলি ছোলা সেদ্ধর গরম জলটা। অল্প অল্প করে জল দেব আর ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এইভাবে রান্না করলে রান্নার গ্রেভিটা ভীষণ সুন্দর হয়। সবকিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। অল্প মশলা আর টমেটো জিরে আদা বাটা দিয়ে রান্না করা এই নিরামিষ চানা মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সকালের ব্রেকফাস্টে লুচি পরোটার সাথে কিংবা রাতের ডিনারে যে কোনো সময়ই বানিয়ে নেওয়া যেতেই পারে এই সহজ আর টেস্টি রান্নাটা। এখন রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি। আমরা যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম, তাই অতি অবশ্যই টেস্টটা বুঝে নিয়ে তারপরে এক্সট্রা লবণটা অ্যাড করতে হবে। এবার সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেঁচে থাকা বাকি জলটা। কাবলি ছোলা সেদ্ধ করার যে জলটা ছিল সেই সম্পূর্ণ জলটাই আমি এখানে অ্যাড করে দিলাম, তবে এটা একসঙ্গে দিয়ে দিলে একটু বেশি ঝোল হয়ে যায়, আর অল্প অল্প করে দিলে গ্রেভির টেক্সচারটা বেশ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ছোলে মশলা, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিনিট খানেক মতো সময় ধরে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে রান্নাটা নামাবার আগে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি। এটা রান্নায় দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, আর অ্যাপ্লাই করার আগে গরম তাওয়ায় দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল ভীষণ সহজ আর টেস্টি চানা মশলা। এবার যাব পরের রান্নায়। চানা মশলার সাথে খাবার জন্য তৈরি করব আলু পুরি, আর এই দুটোর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি আটা আর 2 বাটি ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটুখানি চিনি, 1/2 চা চামচ করে কালো জিরে আর জোয়ান। তারপরে সমস্ত উপকরণগুলোকে শুকনো অবস্থায় ভালো করে একবার মিশিয়ে নেব।
এবার অ্যাড করছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তারপর সব উপকরণগুলোকে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে একটু মেখে নেব। আলু পুরিতে ময়নটা খুব বেশি পরিমাণ লাগে না, যেহেতু এর মধ্যে আটা দেওয়া আছে আর আলু দেব, তাই এটা এমনিই নরম হয়। এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আমি এখানে বড় সাইজের আলু 1.5টা, মানে একটা গোটা আর একটা অর্ধেকটা ব্যবহার করেছি। খোলা শুদ্ধ আলুটাকে জলে দিয়ে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর খোসাটা ছাড়িয়ে দিয়ে আলুটা এভাবে গ্রেট করে দিচ্ছি। সেদ্ধ আলুটা এভাবে ঘষে ব্যবহার করলে খুব ভালো মিহি হয় আর সমস্ত আটার সাথে ভালোভাবে মিশে যায়। সম্পূর্ণ আলুটা গ্রেট করে আটার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতার কুচি। এবার জলের ব্যবহার না করে প্রথমে আলুর সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে একটু মেখে নেব। প্রয়োজনে আপনারা আলুর পরিমাণটা একটু বেশিও ব্যবহার করতে পারেন। শুকনো অবস্থায় সব কিছু একবার ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ভাজা মশলা। গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা কাঠখোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে সেই গুঁড়োটা এখানে ব্যবহার করলাম। এবার ভাজা মশলাটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত আটাটার সাথে। এবার প্রয়োজন মতন অল্প অল্প করে জল অ্যাড করে আটাটা মেখে নেব। খুব বেশি শক্ত করেও মাখবো না, আবার একেবারে নরম করেও নয়। রুটি বা লুচির জন্য আমরা যেরকমভাবে আটা মাখি সেরকমভাবেই মেখে নিতে হবে। আর আলু থাকার জন্য এটা কিন্তু বেশ নরমই হবে, তাই প্রথমেই একেবারে বেশি জল দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। এখানে দেখুন আটাটা আমার একটু শক্ত করেই মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আটাটাকে আরও একবার। আলু পুরি তৈরি করার জন্য পারফেক্ট ডো এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর এই আটাটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটা বেশিক্ষণ রেস্টে রাখলে আটাটা কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। তাই মাখা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই এটাকে লেচি করে কেটে নেব। লুচি বা কচুরি তৈরি করার জন্য আমরা যেই সাইজের লেচি কাটি ঠিক সেই রকমভাবেই সমস্ত আটাটা থেকে লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো একই সাইজের কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে ঘুরিয়ে এরকম একটু প্যারার মতো শেপ দিয়ে দিলাম, একদমই নিজের সুবিধার্থে। এভাবে তৈরি করে রাখলে বেলতে খুবই সুবিধা হয়। এবার একটা একটা করে লেচি নিয়ে ময়দার মধ্যে ডুবিয়ে বেলে নিচ্ছি লুচির মতন করে। আলু পুরি তৈরির এই লেচিগুলো তেলের থেকে ময়দা দিয়ে বেলতেই সুবিধা হবে বেশি, তাই আমি তেলের ব্যবহার না করে এখানে ময়দায় ডুবিয়েই লুচির মতো করে বেলে নিচ্ছি। তবে খুব একটা বেশি ময়দা ব্যবহার করে না বেলাই ভালো। সেই ক্ষেত্রে পুরিগুলোর গায়ে যদি ময়দা লেগে থাকে তাহলে ভাজার সময় তেলটা নষ্ট হতে পারে। তাই একদম অল্প অল্প ময়দা বুলিয়ে এক্সট্রা ময়দা ঝেড়ে ফেলে পুরিগুলোকে বেলে নিচ্ছি। বেশ কয়েকটা এখানে আমার বেলে নেওয়া হয়ে গেছে। এইগুলোকে প্রথম ভাজবো, তারপরে বাকিগুলো আবার বেলবো। কড়াইয়ে রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একটা একটা করে পুরি ছেড়ে উল্টে পাল্টে একদম ফুলকো করে ভেজে নেব। লুচি বা কচুরি আমরা যেইভাবে ভাজি ঠিক সেইভাবেই ভাজতে হবে। তাই যারা লুচি ভাজতে পারেন তারা কিন্তু অনায়াসেই এভাবে আলু পুরি বানিয়ে নিতেই পারবেন। একটা পুরি আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর বাকিগুলোও আমি একইভাবেই ভেজে নেব। ঝাল ঝাল চানা মশলা আর সঙ্গে গরম গরম আলু পুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই দুটোর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করতে পারেন ব্রেকফাস্টে কিংবা ডিনারে। ভাজা হয়ে গেছে আলু পুরিগুলো। এবার গরম গরম সার্ভ করব চানা মশলার সাথে। তখন আমি চানা মশলাটা একটু ঝোল ঝোল নামিয়েছিলাম, এখন দেখুন কিছুটা ঠান্ডা হওয়ার পরে বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। আমার নতুন বছরের প্রথম রান্না আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন রান্না নিয়ে। আজকের মতো টাটা।